আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত ক্লাসে চ্যাপ্টার 11-এর ম্যাথগুলো করাইছিলাম এসি মেশিন 2 এর। তো ওইখানে কিছু প্রবলেম থাকলে বলছিলাম যে আমাদেরকে জানাইতে, দেন আমরা সলভ করে দিব। সো ইয়েস, তোমরা জানাইছো, যার ভিত্তিতে আমরা আবার ওই চ্যাপ্টারের উপর কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাশন করবো ডিটেলসে। ওকে, আশা করি এর আগের ক্লাসটা একটু দেখে আসলে ভালো হবে, কারণ এর আগের ক্লাসে আমরা সূত্রের প্রমাণগুলো দেখাইছিলাম। সো সূত্রের প্রমাণগুলো যদি তোমরা জেনে থাকো তাহলে তোমাদের এই চ্যাপ্টার বুঝতে একদম ইজি হবে আর কি। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করতেছি তোমাদের চ্যাপ্টার 11-এর এক্সাম্পলের। ওইখানে তো দুই টাইপের আছে তোমাদের ম্যাথ বলছিলাম। একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে স্ট্যাটিক ক্যাপাসিটরের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর উন্নতি, আর একটা হচ্ছে সিনক্রোনাস মোটর এবং ফেজ অ্যাডভান্সের মেথডের। দুই টাইপের ম্যাথ আছে বা তিন টাইপের ম্যাথ আছে বলতে পারো। তো আমরা প্রথম টাইপের ম্যাথ নিয়ে ডিসকাশন করবো, সেটা হচ্ছে কি ক্যাপাসিটর, স্ট্যাটিক ক্যাপাসিটরের সাহায্যে যে প্রসেস, সেটা একটু দেখবো। হ্যাঁ, তো আমাদের এক্সাম্পল 5-এর মধ্যে যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে কি একটা কারখানার মধ্যে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 250 কিলোওয়াট স্থির লোড গ্রহণ করে। আচ্ছা, যদি ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্টের মাধ্যমে 0.92 পিএফ-এ উন্নীত করা হয়, তবে ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্টের ক্যাপাসিটি কত? আচ্ছা, এখানে আমাদের কয়েকটা জিনিস দেওয়া আছে। সেটা হচ্ছে প্রথমে দেওয়া আছে θ1, এদিক থেকে দেওয়া আছে θ1, ঠিক আছে? এটাই তো θ1, তাই না? আমরা ওই দিন দেখছিলাম এটাই হচ্ছে θ1। তারপর আমরা উন্নীত করলে সেটা এতটুকুতে চলে আসে, এবং এটা হচ্ছে আমাদের θ2। তো θ2 এর ভ্যালু আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে θ2। আচ্ছা, তারপর একটা স্থির লোড আছে, লোডটা কত ওয়াট গ্রহণ করে? 250 কিলোওয়াট গ্রহণ করে। এটাই হচ্ছে সেই আমাদের লোড, সেটা আমাদের পাওয়ারে 250 কিলোওয়াট লোড গ্রহণ করতেছে, ঠিক আছে? আচ্ছা, তবে ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্টের ক্যাপাসিটি কত? ওকে, তার মানে আমাদের চাইতেছে কি, আমরা যে ইকুইপমেন্টের মাধ্যমে আমরা পাওয়ার ফ্যাক্টরটা উন্নত করছি, তো কত ক্যাভিয়ার আমরা ইউজ করছি। মানে আমরা যে এখান থেকে এই পজিশনে নিয়ে আসছি, এই পজিশনে আনতে আমরা কত ক্যাভিয়ার ইউজ করছি, এই ক্যাভিয়ারটা আমাদের থেকে চাইতেছে। ঠিক আছে? আচ্ছা, আমাদের এটাই ছিল আমাদের সেই ক্যাভিয়ারটা। আর আমাদের সূত্রের মধ্যে আমরা সূত্রের প্রমাণ থেকে শিখছিলাম আমরা ক্যাভিয়ার কীভাবে বের করতাম। সূত্রের মাধ্যমে আমরা শিখছিলাম ক্যাভিয়ার বের করার জন্য যে সূত্র, সেটা হচ্ছে P × tan θ1 - tan θ2। এভাবে আমরা বের করতাম, তাই না? তো এভাবে যদি আমরা বের করতে চাই, দেখো আমাদের P এর ভ্যালু এখানে দেওয়া আছে, P = 2500 কিলোওয়াট। আচ্ছা, তাহলে θ1 এর ভ্যালু দেখো, θ1 এর ভ্যালু আমরা বের করব, আমরা θ2 এর ভ্যালু বের করব। দেখো এখানে কি কি দেওয়া আছে, গিভেন cos θ1 সমান কত? 0.8 pf। তার মানে θ1 এর ভ্যালু লাগবে আমরা cos ইনভার্স 0.8 যত আসে, এবং cos θ2 এর ভ্যালু কত দেওয়া আছে? 0.95। এখান থেকে আমরা θ2 বের করব। ওকে, ছিল কি cos ইনভার্স 0.8, 36.86।
18.19 সরি, কত ছিল 36.86, 18.19 ডিগ্রি, এটাই তো আমাদের ছিল, তাই না? 18.19, আর ওটা ছিল 36.86। হ্যাঁ, আমরা থিটা 1ও পেয়ে গেছি, থিটা 2ও পেয়ে গেছি, বুঝতে পারছি। তো আমরা এই সূত্রটা কীভাবে প্রমাণ করছিলাম এটা যদি একটু ওভারভিউ দিতে চাই, তাহলে আমরা আবার আগের ক্লাসটা তো দেখবা, সাথে আমি আরেকটু বলে নিই। আমরা কী করছিলাম, প্রথমে এটাকে ক্যাভিয়ার 1 ধরছিলাম, আর এটাকে ধরছিলাম ক্যাভিয়ার 2। ক্যাভিয়ার 1 মাইনাস ক্যাভিয়ার 2 থেকে বাদ দিলে আমরা ক্যাভিয়ার পাইতাম। তো এখানে আমরা ঠিক করছি। তো ক্যাভিয়ার কেমনে বের করবো? ক্যাভিয়ার হচ্ছে কি tan থিটা ইন্টু পি, tan থিটা ইন্টু পি গুণ করে দিলে আমরা ক্যাভিয়ার পেয়ে যেতাম, তাই না? তো আমরা কী করছি দেখো, ক্যাভিয়ার বের করার জন্য ক্যাভিয়ার 1 মাইনাস ক্যাভিয়ার 2, দেখো tan থিটা ইন্টু tan থিটা 1 পি, দেখো tan থিটা 1 ইন্টু পি গুণ করে দিলে আমরা ক্যাভিয়ার পুরো 1টাই পেয়ে যেতাম, এবং হচ্ছে tan থিটা 2 আর হচ্ছে পি গুণ করে দিলে আমরা ক্যাভিয়ার 2 পেয়ে যেতাম। তো ক্যাভিয়ার 1 থেকে এই পুরো ক্যাভিয়ার 1 থেকে ক্যাভিয়ার 2 বাদ দিয়ে দিলে আমরা যেটা পাইতাম সেটা হচ্ছে ক্যাভিয়ার। সেই সূত্রের ওভারভিউ এখানে ছিল, ক্যাভিয়ার ইজ ইকুয়ালস টু পি tan থিটা 1 মাইনাস tan থিটা 2। দেখো আমরা tan থিটার ভ্যালু বের করছি, 1 এর ভ্যালু, থিটা 2 এর ভ্যালু বের করছি। আমরা জাস্ট সূত্রের মধ্যে পুট করবো অ্যান্ড আমাদের আনসার পেয়ে যাবো, তাই না? ওকে, তাইলে ওকে আমরা করি। তাহলে ক্যাভিয়ার যদি বের করতে চাই, ক্যাভি পি এর ভ্যালু হচ্ছে 2500, tan 36.86 মাইনাস tan 18.19। তো সলভ করলে কত আসে দেখি, 500 ইন্টু tan 36.86 মাইনাস tan 18.19। ওকে, 105.28, 28 ক্যাভিয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখানে আচ্ছা, আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা মিস্টেকটা হচ্ছে আমরা এখানে হচ্ছে গিভেনে দেওয়া ছিল হচ্ছে 0.92, আর আমরা এখানে ধরছি 0.95। সমস্যা নেই, তোমরা যদি অ্যাকুরেটলি করতে চাও তাহলে নাই, জাস্ট এটাকে কী করে দিবা, 2 করে দিবা, আর এখান থেকে ভ্যালুটা আনবা, ওকে, আমরা 92 বসালে কত আসে, cos ইনভার্স 0.92 আসে 23.07।
তাহলে আনসার আসে কত? 18.93, 18.93, 80.93. That's the answer. ওকে, আশা করি বুঝতে পারছি। এই ম্যাথটা একদম ইজি ছিল, কোনো কিছুই ছিল না, সব কিছুই গিভেন ছিল, জাস্ট আমরা পুট করছি আর ক্যালকুলেশন করছি, আমাদের আনসার চলে আসছে। দেন আরেকটা ম্যাথ, সেম ম্যাথ বলা যায়, 0.8। আচ্ছা, ঠিক আছে, সেম ম্যাথ, হ্যাঁ সেম ম্যাথ, জাস্ট আমাদের সেম সব কিছুই সেম আছে, আমাদের যদি একটু পরিবর্তন সেটা হইতেছে আমাদের ক্যাপাসিটরের ভ্যালু বের করতে বলছে, এবং হচ্ছে সেটা দুইটা জায়গায় সংযোগ করব আমরা। একটা হচ্ছে ক্যাপাসিটর বের করবো স্টারে থাকতে, আর একটা হইতেছে ডেল্টায় থাকতে। একটা জিনিস দেখাইছে, দেখো ওকে, কি বলছে? একটা হচ্ছে 3 ফেজ 40 হার্জের 440 ভোল্ট সরবরাহ লাইন হতে একটি কারখানা 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 250 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে, এবং ওই কারখানার পিএফ এর মান 0.95 ল্যাগিংয়ে উন্নীত করতে কোন ধরনের ক্যাপাসিটর ইউজ করব আমরা? ঠিক আছে, ক্যাভিয়ারের মান বের করেই তো তারপরে ক্যাপাসিটরের ভ্যালু বের করতাম বা দেখাইছিলাম। তো আমরা এখানে কিন্তু এখানে কাহিনী হইতেছে আমরা দুইবার ইউজ করব। দুইবার কেন? একটা হচ্ছে আমরা স্টার সংযোগে ক্যাপাসিটরের মান বের করব আমরা, এবং দ্বিতীয়বার হচ্ছে আমরা ডেল্টা সংযোগে ক্যাপাসিটরের ভ্যালু বের করব। তাহলে আমরা এখানে দুইবার করব, তাই তো? আরগুলো সব প্রসেস সেম ছিল। ওকে, তাহলে আমরা প্রথমে চাইলে আমরা একদম সোজাসুজি ক্যাভিয়ারের ভ্যালু বের করে ফেলতে পারি, তাই না? আমরা ক্যাভিয়ারের ভ্যালুটা বের করে, আর এখানে দেওয়া আছে গিভেন ডাটাগুলো একটু লিখে নিই, তাহলে ওকে, আমরা ক্যাভিয়ারটা বের করি। দেখো ক্যাভিয়ার সমান হচ্ছে পি tan θ 1 tan θ 2, তারপর হইতেছে কত? পি tan θ 1 মাইনাস tan θ 2। আমরা এর আগেই পেয়ে গেছিলাম মানটা 105 দশমিক সামথিং পাইছিলাম, ঠিক আছে? দেখো কজ 90 কজ হচ্ছে 0.8 এর ভ্যালু ছিল 36.87 বা 86, আর হচ্ছে কজ কজ ইনভার্স 0.95 এর ভ্যালু ছিল কত? 18.19। তো এই দুইটা ভ্যালু বের করার পর আমাদের ভ্যালু আসছিল কত? আমি জাস্ট একটু চেঞ্জ করি, 105.28 105। ঠিক আছে, আমরা আমাদের ক্যাভিয়ারের ভ্যালু বের করে ফেলছি। আচ্ছা, ক্যাভিয়ারের ভ্যালু বের করার পরে আমরা কী বের করবো? সি এর ভ্যালু বের করবো। সি এর ভ্যালু আমরা কীভাবে বের করবো? আমরা তো সূত্র জানি, সি ইজ ইকুয়ালস টু 1 বাই এক্স ইজ ইকুয়ালস টু 1/2 পাই এফসি, ঠিক আছে? এটাই তো। তাহলে এক্সি বের করতে হবে। এক্সি কীভাবে বের করবো? এক্সি ছিল হচ্ছে আমাদের ওই ক্যাভিয়ার ডিভাইডেড বাই মানে হচ্ছে তোমার রোধ কীভাবে বের করেন? স্কোয়ার বাই জেড, তার মানে হচ্ছে জেড ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই পি, পি ইজ ইকুয়ালস টু আমরা এভাবে বের করবো এসব সূত্রগুলো প্রয়োগ করে, পি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই জেড। তো জেড না লিখে আমরা লিখবো এক্সি। তো এই সূত্রটারে আমরা যদি একদম মডিফাই করি তাহলে আমরা শর্টকাটে সির ভ্যালুটা কীভাবে বের করবো এটা আমরা এদিকে দেখাইছি।
এটা আমরা এদিকে দেখাইছি সি এর ভ্যালু কীভাবে বের করবো। আমরা সি এর ভ্যালু কীভাবে বের করবো, ক্যাভিয়ারের জায়গায় আমরা ক্যাভিয়ারকে রাখবো, ক্যাভিয়ারকে আমরা কী করবো ভিআরে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। আমাদের ক্যাভিয়ার আসছে হতো 105.28, তাই তো 105.28। তো এটাকে আমরা হচ্ছে আমাদের যদি 3 ফেজ থাকে তাহলে 3 ফেজ দ্বারা ভাগ করবো, যদি 2 ফেজ থাকে তাহলে 2 ফেজ দ্বারা ভাগ করবো, যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে ভাগ করার দরকার নাই, কারণ আমরা প্রত্যেকটা সিঙ্গেল ফেজের জন্য ক্যাপাসিটরের ভ্যালু বের করবো, ঠিক আছে। ওকে, তাহলে আবার ওইটাকে কী করতেছি, ভি স্কোয়ার দ্বারা ভাগ দিতেছি, ঠিক আছে। আমরা কী করতেছি, পাওয়ারকে ভি স্কোয়ার দ্বারা ভাগ করলেই তো আমরা কী পাবো, এক্সই পাবো, দেখো এক্সই পাবো, আর এক্সের সমান হচ্ছে 1/2πf, তো 1/2πfকে এখানে পাঠিয়ে দিচ্ছি, জাস্ট ওইটাই, ঠিক আছে, আর কিছুই করি না। তো এটাই ছিল আমাদের শর্টকাট সি বের করার সূত্রটা, VAR ডিভাইডেড বাই ফেস ডিভাইডেড বাই 2πf ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা একটু সূত্রটা লিখি সি বের করার জন্য। ফর সি কী ছিল, VAR বাই ফেস ইন্টু 2πf ইন্টু ভিপি স্কোয়ার, ফেজ ভোল্টেজ তার স্কোয়ার, বুঝতে পারছি। তাইলে আমরা এখান থেকে VAR তো পাই গেছি, আমরা জাস্ট VARটা করব। ফর হচ্ছে প্রথমে আমরা বের করব স্টারের জন্য, C4Y কানেকশন, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের যে ভোল্টেজটা দেওয়া আছে, লাইন ভোল্টেজটা, স্টার যেহেতু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের সম্পর্কের মধ্যে আমরা কী করবি, লাইন ভোল্টেজকে √3 দ্বারা ভাগ করলে আমরা ফেজ ভোল্টেজ পাই। তাহলে আমরা ফেজ ভোল্টেজ বের করব প্রথমে, ভিপি 440 ডিভাইড বাই √3 কত আসে, 254.03। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা VAR এ কনভার্ট করব, কোন দিকে করি, আচ্ছা ডিরেক্ট বসাই দিই। তাহলে দেখো আমরা সূত্রের মধ্যে ফেলে দিই একদম, ঠিক আছে। এটাকে আমরা ক্যাভিয়ারকে VAR এ কনভার্ট করছি, আস্তে আস্তে কত 105280 ডিভাইডেড বাই 3 কেন দিক করছি, আমরা যেহেতু 3 ফেজ সেই জন্য 3 দ্বারা ভাগ করছি, আর হচ্ছে 2πf এর বের হচ্ছে 40, আর ভিপি আর হচ্ছে ভিপি এর ভ্যালু হচ্ছে 254.03 তার স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ এটাই তো, এটা বের করলে আমাদের ক্যাপাসিটরের ভ্যালু আসবে, কি আসবে 10528/3 divided by 2π into 40 into 69 স্কোয়ার, 216 মাইক্রোফ্যারাড। আচ্ছা হ্যাঁ ঠিকই ছিল, 216.3
37 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তোমাদের বইয়ে দেখলাম, বইয়ে ভুল লেখা আছে, বইয়ে লেখা আছে কত 1333 মাইক্রোফ্যারাড। এটা একটু ভুল আছে। কেন ভুল আছে? তারা হচ্ছে ফ্রিকোয়েন্সিকে 50 ধরছে, কিন্তু কোয়েশ্চেনে বলছে 40। ঠিক আছে, ওকে। ওকে, এখন আমরা বের করবো হচ্ছে সি ফর ডেল্টা, তাই তো? সি ফর ডেল্টা, তাহলে সি ফর ডেল্টার জন্য সব কিছু ঠিক থাকবে। সি ফর ডেল্টা, তাহলে তো এখানে হচ্ছে ফেজ ভোল্টেজটা চেঞ্জ হবে না, ডেল্টা দেখি লাইন ভোল্টেজ ইজ ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ, তাহলে মানে যেটাই লাইন ভোল্টেজ সেটাই ফেজ ভোল্টেজ, আমাদের সব কিছুই ঠিক থাকবে। 10280 ডিভাইডেড বাই 3, তারপর হচ্ছে 2 পাই ইন্টু 40 ইন্টু হচ্ছে 440 ভোল্ট তার স্কোয়ার। ঠিক আছে, ওকে, সেখানে একটু বলেছি 105 হবে। ওয়ান 105,280, তাহলে কত? ও শিট, 10528, এখানে আমরা ক্যালকুলেশনে ভুল করছিলাম, আমাদের একটু আগে ক্যালকুলেশনে ভুল করছিলাম, সেটা হইতেছে কত? কমপ্লেক্স মোড এখানে আছে 105,280 by 3 by 2 pi into 40 into 254.03 তার স্কয়ার। হ্যাঁ, এখানে একটু তাহলে এইদিকে হবে 440 ভোল্ট, আসতে কত? 721.2। তো এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো, দুইটা ম্যাথ করাইছে একদম স্লোলি, পানিবাদ কিছু ম্যাথ। এখন আমরা চলে যাব অন্য টাইপের ম্যাথে। ঠিক আছে, সিনক্রোনাস মোটর যোগ করে কীভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। ঠিক আছে, আচ্ছা আমাদের ম্যাথে সূত্রটা একটু জাস্ট পরিবর্তন আসবে। আমরা যে ক্যাভিয়ারটা বের করব, যে আর এসটা বের করব, আমরা তো এতক্ষণ ওইটাই বের করতেছিলাম, তাই না? ক্যাভিয়ার তো তখন বের করতেছিলাম এইখানকারটা। এখন আমরা যেহেতু সিনক্রোনাস মোটর অ্যাড করছি, একটু সূত্রের মধ্যে চেঞ্জ আসবে, সেটা তাও প্রমাণ করে বলছিলাম, দেখাইছিলাম কীভাবে কী
জাস্ট আমি আবার ওভারভিউ দিতেছি। সেটা হইতেছে কি আমাদের পিএম মোটরের যে এক্সট্রা, এই পিটা ছিল এতটুকু পাওয়ার, ঠিক আছে। পিএম যেটা দেখতেছো সেটা হচ্ছে যে আমরা সিনক্রোনাস মোটর অ্যাড করার পরে সে যত পরিমাণ লোড নেয় সেটা হচ্ছে কত, 1200 কিলোওয়াট পিএম। আরগুলো হুবহু সেম, ঠিক আছে, ঠিক আছে। আমরা ওই এখানকার আরএস বের করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করবো অলওয়েজ, ঠিক আছে। আর সি কীভাবে বের করতে হয় সেটা আমরা একটু আগে ডিটেলস বুঝতে পারছি, ওকে। তো আমরা এক্সাম্পল 2 করবো এটা এই টাইপের ম্যাথে। সেটা হচ্ছে কি একটি কারখানার মধ্যে 0.75 ল্যাগিং পিএফে 2200 কিলোওয়াট লোড গ্রহণ করে, দেখা গেছে ওএম, এবং 1500 কেভি 1500 কেভিয়ার একটি সিনক্রোনাস মোটর আরও অতিরিক্ত এত লোড 1200 কিলোওয়াট লোড গ্রহণ করে। দেখো আমাদের যে সিনক্রোনাস মোটর অ্যাড করছি তার কেভিএ ছিল কত, 1500, এখানে দেওয়াই আছে, বুঝলাম, ওকে। তারপরে হচ্ছে কি থিটা ওয়ানের ভ্যালু দেওয়া আছে। থিটা ওয়ানের ভ্যালু হচ্ছে 0.75। আমাদের থিটা 2 বের করতে হবে সামগ্রিক পিএফ কতে, থিটা টু বের করতে হবে, এবং হচ্ছে নতুন কেভিএ কত এটা বের করতে হবে আমাদের, এটা বের করতে হবে নতুন কেভিএ। তারপর হচ্ছে সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর কত, তার মানে হচ্ছে থিটা 3 বের করতে হবে, বুঝতে পারছি, একদম ইজি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা বের করব থিটা 2। থিটা 2 বের করার জন্য দেখো আমাদের কি করতে হবে, থিটা 2 বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, ও এম আর ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। এখন দেখো ও এম আর ত্রিভুজের জন্য আমাদের তো থিটা 2 নাই, প্রথম কথা থিটা 2 নাই, দ্বিতীয় কথা হচ্ছে কেবি আর 2 নাই, কেবি আর 2 নাই, তাই তো। তাহলে আমাদের যে কোনো একটা বের করতে হবে। এখন যে কোনো একটা কেমনে বের করব, আমরা যদি ও এম পি ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে থিটা 1 সাহায্যে আমরা কেভিএ 1টা বের করতে পারবো, ঠিক আছে। কেভিএ 1 যেহেতু বের করে ফেলতে পারবো তখন আমরা কেভিএ 2 বের করতে পারবো, কেভিএ 1 বের করতে পারবো, মাই ব্যাড। কেভিএ 1 যখন বের করে ফেলতে পারবো তখন আমরা এই ত্রিভুজের সব কিছু যখন জেনে যাব তখন আমরা পিএম বের করতে পারবো। পিএম যখন বের করে ফেলতে পারবো, পিএম জানা মানে হচ্ছে এনএস জানা, তাই তো, এনএস জানা। তো এনএস জেনে ফেললে আমরা এই হোল ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবো, ও এন আর এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবো। এই ত্রিভুজ নিয়ে যখন কাজ করবো তখন আমরা থিটা 2 ভ্যালু বের করতে পারবো, বুঝতে পারছি। আগে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি, ওকে। আমি জাস্ট এই ম্যাথের সব ডাটাটা একটু লিখে নিই। সেটা হচ্ছে থিটা 1 ভ্যালু কত, এদিকে লিখি, cos থিটা 1 ভ্যালু হচ্ছে 0.75 ল্যাগিং। হ্যাঁ, আর কি দেওয়া আছে, সিনক্রোনাস মোটর অতিরিক্ত সব কিছু দেওয়া আছে। আমরা ক খ গ আস্তে আস্তে বের করবো, তাই তো। ওকে, আমি নেক্সট পেজে গেলাম, নেক্সট পেজ থেকে আমরা এগুলো সব মুছে দিই। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে এটা হচ্ছে কেভিএ 1, এটা হচ্ছে কেভিএ 2, ঠিক আছে। আমরা কেভিএ 1 বের করবো। কেভিএ 1 কীভাবে বের করবো, আমাদের দেখো ভূমি দেওয়া আছে এবং হচ্ছে কোণ দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে। তার মানে সাইন থিটা দিয়ে বের করতে ফেলতে পারি। সাইন থিটা মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, তা আমরা কস থিটা দিয়ে ভূমি বাই অতিভুজ, আমরা যেহেতু ভূমিও দেওয়া আছে অতিভুজও দেওয়া আছে,
তো অতিভুজ বের করবো, তার মানে আমরা cos থিটা দিয়ে বের করতে পারবো। তাহলে দেখো cos থিটা 1 সমান ভূমি বাই অতিভুজ। ভূমিতে কত আছে 2 0 আর অতিভুজ মানে হচ্ছে ক্যাবিয়া 1। ঠিক আছে, আমরা ক্যাবিয়া 1 এখান থেকে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, 2 কে আমরা যদি 0.75 দ্বারা ভাগ করি, তাই তো 2200 ডিভাইডেড বাই হচ্ছে 0.75 আছে কত 2933.33। এটা হচ্ছে আমাদের KVA 1। ওকে, তাহলে আমরা এই ত্রিভুজের এতটুকু পেয়ে গেছি। আমরা জাস্ট এখন দেখো এই ত্রিভুজের এতটুকু পেয়ে গেছি, আমরা জাস্ট এখন এই ত্রিভুজের এমপি বের করব। এমপি কিভাবে বের করব? এমপি কিভাবে বের করব দেখো, দুভাবে বের করতে পারি, সাইন থিটা এবং হচ্ছে ট্যান থিটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা ট্যান থিটা দিয়ে যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? ট্যান থিটার মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি যদি হয় লম্ব হচ্ছে কত এমপি, ভূমি হচ্ছে 2200। তাহলে এখান থেকে এমপি যদি বের করতে চাই তাহলে ট্যান থিটা ইন্টু ট্যান থিটা 1 হবে, ট্যান থিটা 1 ইন্টু 2200 দেবো। তাহলে ট্যান থিটা 1 এর বেরো আমাদের বের করতে হবে, তাই না? $0.88। ঠিক আছে, এখন আমরা যদি ট্যান থিটার সাথে 2200 গুণ করে দিই, যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 1934। এটাকে তুমি ইনডিরেক্টলি KVR1 বলতে পারো, বুঝতে পারছি? আমরা এই পুরো জিনিসটাকে KVR1 বলতাম, এটাকে KVR2 বলতাম, KVR1 মাইনাস KVR2 ইজ ইকুয়ালস টু KVR বের করতাম, ওই প্রসেস। বুঝলাম? ওকে, আমরা যেহেতু এটাও পেয়ে গেলাম, তাহলে আমরা এখন তার মানে এটাও পেয়ে গেছি, এখন শুধু আমাদের রাখতেছে হচ্ছে আমাদের RS। দেখো RS, তাহলে এখান থেকে আমরা RS কেমনে বের করব? দেখো আমাদের অতিভুজের ভ্যালু দেওয়া আছে, তারপর হচ্ছে ভূমির ভ্যালু দেওয়া আছে, লম্বর ভ্যালু বের করতে হবে। তার মানে আমরা জানবো কি, লম্ব যদি বের করতে চাই তাহলে বের করতে হবে কি √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, 1500 স্কোয়ার মাইনাস 1200 স্কোয়ার। তাহলে এখান থেকে RSও পেয়ে গেলাম 1500 1200 1500 স্কোয়ার মাইনাস 1200 900। এটাই তো আমাদের KVR-M ছিল, তাই না? এটাই আমাদের KVR-M ছিল, KVR-M আমরা সূত্র দেখছিলাম একটু আগে, ওই সূত্র থেকে। ঠিক আছে,
আচ্ছা, আমাদের যেহেতু আমরা হয় এটা বের করব না হয় তিটা বের করব, তার মানে এই দুইটা থেকে একটা যদি বের করতে চাই আমাদের আমাদের ইনডিরেক্টলি আমাদের ইনডাইরেক্টলি এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, ও এন আর। এই ত্রিভুজ নিয়ে যদি আমি কাজ করি হয়তো আমি ক্যাভিএ 2 পাবো না হয় থিটা 2 পাবো, তাই তো? এখন দেখো ও এন আর এই ত্রিভুজের অ্যাটলিস্ট মিনিমাম আমাদের দুইটা ভ্যালু জানতে হবে। তার মধ্যে আমরা একটা জেনে গেছি, সেটা হইতেছে ও এন মানে হচ্ছে কি ও এম প্লাস এম এন। এম এন এর ভ্যালু হচ্ছে কত? 1200 কিলোওয়াট, তাই না? এম এন এর ভ্যালু হচ্ছে 1200 কিলোওয়াট, 1200 কিলোওয়াট। তাহলে 1200 কিলোওয়াট আর এটা যোগ করলে গেলে আমরা পাই গেছি ভূমি। আমাদের লাগবে হচ্ছে হয় লম্ব লাগবে না হয় অতিভুজ লাগবে। এখন অতিভুজের ভ্যালু তো আমরা জানি না, কিন্তু আমরা লম্বের ভ্যালু বের করতে পারবো। কেমনে বের করতে পারবো? আমরা এন এস এর ভ্যালু বের করে ফেলছি। দেখো এম এন এমপি আর এমপি যে কথা সেটাই হচ্ছে আমাদের এন এস, তাই না? সেটা হচ্ছে আমাদের এন এস। আমরা যদি এন এস থেকে যদি আমরা আর এস বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেছি এন আর, তার মানে লম্ব পেয়ে গেছি, তাই না? আমরা লম্ব বের করবো। লম্ব হচ্ছে কি এন আর, এন এন আর। এন আর মানে হচ্ছে কি এন এস মাইনাস আর এস। আর হচ্ছে এন এস এর ভ্যালু হচ্ছে কত? 1934 মাইনাস 900, তার মানে পাইলাম কত? 1036 কে ভি এ আর 2, তাই না? একদম ইজি ছিল। এখন আমরা কেভিআর 2 আমরা এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি। আমরা চাইলে এখন পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা হচ্ছে অতিভুজ বের করে ফেলতে পারবো। তোমার অতিভুজ হচ্ছে কত? আচ্ছা, তাহলে অতিভুজ কিভাবে বের করবো আমরা? অতিভুজ হচ্ছে ও আর সমান হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই কথা। তার মানে হচ্ছে ও এন স্কোয়ার প্লাস এন আর স্কোয়ার। আর হচ্ছে ও এন এর ভ্যালু হচ্ছে কত? 3400, তার স্কোয়ার। আর হচ্ছে এন আর এর ভ্যালু হচ্ছে কত? 1036 তার স্কোয়ার, তাই না? ওকে, তাহলে এখান থেকে ও আর পেয়ে যাব, যেটা আমাদের চাইছিল প্রশ্নের মধ্যে। দেখো যেটা আমাদের প্রশ্নের মধ্যে চাইছিল সেটা হচ্ছে কি নতুন কেভিএ কত। তার মানে খ এর আনসার আমরা পেয়ে গেছি, দিস ইজ খ। হচ্ছে খ এর আনসার। আর আমরা যদি বের করতে চাই 3400, 1036, 3400 স্কোয়ার প্লাস 1036 তার স্কোয়ার। 3554.33, 3554.33 কেভিএ, বাট কেভিএ 2, ঠিক আছে? এটাই আনসার। আচ্ছা, তাহলে ক বের করতে পারবো। ক কীভাবে বের করতে পারবো? ক বের করার জন্য আমাদের কি লাগবে? হচ্ছে আমাদের মাত্র এই ত্রিভুজটা, ও এন আর ত্রিভুজ, ত্রিভুজ ও আর। ত্রিভুজ ও এন আর, তাই না? ত্রিভুজ ও এন আর থেকে আমরা কি বের করবো? দেখুন, আমরা যে কোনো কিছু নিতে পারি, সেটা হচ্ছে টেন থিটা নিতে পারি, সাইন থিটা নিতে পারি, কস থিটা নিতে পারি, যে কোনো কিছু নিতে পারি, ঠিক আছে? আমরা কি নিব? আমরা নিব হচ্ছে টেন থিটা, ঠিক আছে? আমরা নিব টেন থিটা, সমান হচ্ছে লম্ব বাই ভূমি,
তাই না? লম্ব এনআর ভ্যালু হচ্ছে কত? 1034। আর ভূমির ভ্যালু হচ্ছে কত? ভূমির ভ্যালু হচ্ছে 3400। এটাই হচ্ছে আমাদের tan θ 2। তাহলে tan ইনভার্স লিখে দিলে হয়ে যাচ্ছে। আমরা tan ইনভার্সে লিখি θ 2 সমান tan ইনভার্স 1034 ডিভাইডেড বাই 3400। tan ইনভার্স 1034 বাই 3400। ও 16.94 ডিগ্রি। আমাদের কি সামগ্রিক থিটা চাইছে নাকি কোশ্চেনে কি চাইছে? আমরা হুদাই কি করতেছি? সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর চাইছে। আচ্ছা, সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর চাইছে, তাহলে tan θ লিখতে হবে। tan θ 2 না, আমাদের cos θ দিয়েই করতে হবে, যেহেতু পাওয়ার ফ্যাক্টর চাইছে, আমাদের অ্যাঙ্গেল চাই না। তার মানে cos θ 2। ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে 3400, অতিভুজ kVA2, তার মানে হচ্ছে 3554.33। ঠিক আছে, 3400 ডিভাইড বাই 5054.33। 3400 ডিভাইড বাই 3554.33, 0.956। দেখছো আমাদের আর একটা আনসার চলে আসছে একদম ইজি। অ্যান্ড দেন কি চাইছে? সিনক্রোনাস মোটরের পিএফ কত? সিনক্রোনাস মোটরের পিএফ কত? এ θ 3 চাইছে। θ 3 বের করতে পারবো না আমরা? যে কোনো একটা, আচ্ছা সরি, হ্যাঁ, cos θ 3। তার মানে cos θ 3 সিনক্রোনাস মোটরের পারফেক্ট চাইছে। ভূমি বাই অতিভুজ। কত আসে? 0.8। একদম ইজি। ওই আমরা নেক্সটের দিকে যাই। আশা করি এটা তোমাদের এতক্ষণে পেরে যাওয়ার কথা। এই ম্যাথটা দেখার সাথে সাথে 3টা ম্যাথ করছি 3 ধরনের। এই ম্যাথটা 3টা ম্যাথের বলতে পারো কম্বিনেশন। 3টা ম্যাথের কম্বিনেশন না, এর আগে যে ম্যাথটা করছি ওই টাইপের না, বাট এর আগের যে 2টা ম্যাথ করছি ওই 2টা ম্যাথের কম্বিনেশন বলতে পারো। ঠিক আছে, ওকে। এখানে কি বলছে? একটা কিলোওয়াট দেওয়া আছে। আচ্ছা, এখানে আমি আগে থাকতে এটা রেখে দিচ্ছি, সমস্যা নাই, আমি বলে দিতেছি। এখানে আমাদের পাওয়ার লোডের আউটপুট দেওয়া আছে হচ্ছে মোটরের আউটপুট বা হোয়াটএভার, কত 37.3 কিলোওয়াট এবং 440 লাইন ভোল্টেজ, 50 হার্জের একটা ইন্ডাকশন মোটর, 89% দক্ষতায় এবং হচ্ছে 0.985 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করছে, এবং কেভিআরের মাইক্রোফ্যারাডের কত কেভিআর এর মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ডেল্টা কানেকশন থেকে কাজ করলে, ডেল্টাতে, ঠিক আছে, কাজ করলে, তার মানে হচ্ছে এটা চেঞ্জ হবে না, লাইন ভোল্টেজটা চেঞ্জ হবে না, 440ই আছে, 440ই থাকবে, তাই তো? আচ্ছা, কাজ করলে কোথায়? কাজ করলে পিএফ এর মান 0.95 ল্যাগিংয়ে উন্নীত হবে। তার মানে আমাদের থেকে চাইছেটা কি? চাইছে হইতেছে আমাদের নতুন কেভিআর, এটা তো চাইছে, কিন্তু এটা চাই নাই, এখানে একদম স্পেসিফিক করে দিছে মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর চাইছে? প্রথমে কেভিআর বের করতে পারি আমরা চাইলে, বাট
যেহেতু ডেল্টা, আমি ডেল্টাটা হাইলাইট আর করবো না। ওকে, দেখো তাহলে একদম ইজি। তোমরা যদি 2 বা 3 ক্লাস এর দুইটা তিনটা যে ম্যাথ সলভ করছে, এই দুইটা তিনটা ম্যাথ যদি সলভ করা দেখে তাহলে তোমাদের ক্যাপাসিটর বের করে ফেলার কথা। কেমনে বের করে ফেলার কথা? দুইভাবে বের করতে পারবা। একটা হইতেছে কি, আমরা কেবিআর বের করবো। কেবিআর কেমনে বের করবো? সরি, আচ্ছা, প্রথম হচ্ছে আমরা কি করব, এখান থেকে কেবিআর বের করব। কেবিআর বের করে ওই ঠিক সেম কীভাবে কেমনে সেম কেবিআর বের করে কেমনে সেম ওই কেবিআর বের করে আমরা কীভাবে করতাম, কেভিএ ডিভাইডেড বাই যত ফেজ, 3 ফেজ, যেহেতু 3 ফেজ 3 দ্বারা ভাগ করবো, ডিভাইডেড বাই বিপি স্কোয়ার ইন্টু 2πf। এভাবেই তো আমরা সি বের করি, তাই না? তাহলে দেখো পি এর ভ্যালু এখানে দেওয়া আছে। পি এর ভ্যালু হচ্ছে কত? আচ্ছা, পি এর ভ্যালু আমরা বের করবো। দেখো এখানে যেহেতু আমাদের আউটপুটের ভ্যালুটা দেওয়া আছে, আমাদের দক্ষতাও দেওয়া আছে, আমরা ইনপুট এবং হচ্ছে আউটপুট এবং হচ্ছে দক্ষতা দিয়ে আমাদের ইনপুটের যে কিলোওয়াট, যা পাওয়ার, সেটা বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে 41.91। যদি আমি একটু দেখাই, দেখো দক্ষতা সমান পি আউট বাই পি ইন। তাহলে পি ইন সমান কেমনে হইল? পি আউটের কত দেওয়া আছে? 37.3 ডিভাইডেড বাই 0.89। এটা করলে আসে 41.91 কিলোওয়াট। তো এটা আমরা এখানে সিম্পলি লিখে ফেলছি, তাই তো? আশা করি বুঝছো। ওকে, তাহলে আমাদের লাগবে tan থিটা। একটু পরে আমি কল দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা 41.91 tan থিটা 1। থিটা 1 ভ্যালু বের করতে হবে। তার মানে থিটা 1 ভ্যালু কীভাবে বের করব? থিটা 1 সমান cos ইনভার্স হচ্ছে 0.8595, সরি, 85, আর হচ্ছে থিটা 2 হচ্ছে cos ইনভার্স 0.95। তাহলে দেখো এখান থেকে আমি ম্যাথটা করে দিব না, অবভিয়াসলি থিটা 1 বের করতে পারবো, থিটা 2 বের করতে পারবো, থিটা 1 এখানে পুট করবো, থিটা 2 এখানে পুট করবো, তাহলে আমরা কেভিআর এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, কেভিআর এর ভ্যালু যখন পেয়ে যাব, তখন আমরা কি করব, জাস্ট কেভিআর এর ভ্যালু যখন পেয়ে যাব, তখন আমরা সূত্রের মধ্যে বসাই দিব। সূত্রটা কেমন ছিল? সি ইজ ইকুয়ালস টু VAR বাই 3, যেহেতু 3 ফেজ VAR, তার মানে আর হচ্ছে 2πf, 2π ইন্টু 50, 50 হার্টজ ইন্টু 440 ভোল্ট তার স্কোয়ার। ঠিক আছে, আমাদের জাস্ট VAR বের করবো। VAR কোথা থেকে বের করবো? এখান থেকে বের করবো, তাই না? তো হ্যাঁ, আচ্ছা, 440 ইউজ করছি। কেন 440 ইউজ করছি আমি তোমাদেরকে বলছি। এটা হচ্ছে কি কানেকশন? ডেল্টা কানেকশন। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা কানেকশন। এটা হচ্ছে কি কানেকশন ভাইয়া? হচ্ছে ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশনে লাইন ভোল্টেজ ইজ ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ, সেজন্য কোনো চেঞ্জ নেই। সো আশা করি তোমরা তোমাদের যে 11 অধ্যায়ের ম্যাথ প্রবলেম ছিল বলছিলাম, আর প্রবলেম থাকার কথা না। আমি একদম স্লোলি আগাইছি। আমার মনে হয় আমরা এত দিনের যত ক্লাস দিয়েছি, সবচেয়ে স্লোলি ক্লাস ছিল আজকেরটা। আমি আরও ফাস্টে কথা বলি, আজকে একদম স্লোলি কথা বলছি। জানি না কত মিনিট হয়েছে, হোয়াট এভার ইট ইজ। দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট ক্লাসে নতুন আর একটা চ্যাপ্টারের সাথে। আসসালামু আলাইকুম।